হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়া ক্রিয়েশনে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। যারা আমার এই ভিডিওটা দেখছো এবং যারা আরও বড় ভিডিও দেখতে চাও, তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং তার সাথে সাথে অনেক অনেক লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমাদেরকে এটাই বলবো, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আরও নতুন নতুন ভিডিও যাতে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে দুপুরবেলা বসে বসে এটাই মনে হলো যে আম মাখা খাওয়া যেতে পারে, যেহেতু আমার গাছে অনেক আম হয়েছে আর গাছে কটি ফুলও হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাদা গোলাপ, যে দুটি আমিই বসিয়েছিলাম, আর পাশে রয়েছে লাল গোলাপের গাছ, কুড়ি ধরে রয়েছে। তো চলো আম মাখা আমরা কেমনভাবে মাখাই আর কেমনভাবে খাই সবই দেখাবো। কি কি উপকরণ দিচ্ছি এর মধ্যে তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। দেখো গাছে কত আম হয়েছে। আম প্রায় ভরে গেছে গাছে, আর অনেক আম পড়েও গেছে, যেহেতু ঝড় বৃষ্টি তো হয়েই গেল কিছুদিন আগে। বেশি নেই, যেটুকু রয়েছে অনেক বড় বড় হয়েছে আমগুলো, অনেকগুলোই রয়েছে, ছোট গাছ তো তো অনেকটাই রয়েছে। চলো এবারে আমটাকে আমি, দেখো আমগুলো কত বড় বড় হয়েছে, ধুয়ে নিয়েছি। নিয়ে এই আমটা কাটিনি, আর অন্য একটি আম কেটে ছোট ছোট পিস করে নিয়েছি আমি আমটাকে। তো দেখো আমটাকে পিস করে নিয়েছি কেটে। এই তো পেকে পেকে এসছে, আর কটা দিন গেলে হয়তো আমটা পুরো পেকেই যেত। তো এটা এবার আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানোর সময় একটা মাথায় রাখতে হবে, পুরো একদম আদা রসুন বেটে যেরকম মিহি করে দেয় ওরকম করব না, একটু গোটা গোটা ভাব যেন থাকে, যাতে আমাদের গালে আম আম ঠেকে। দেখতেই পাচ্ছ পেস্টটা আমি কিভাবে বানিয়েছি। চিনি দিয়েছি আর বিট নুন দিয়েছি। বেশি কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করিনি। ঘরে হাতের সামনে আমাদের যেসব উপকরণগুলি থাকে সেইটা দিয়ে আমি এই আম মাখাটা বানিয়েছি। আর এর মধ্যেই আম মাখার মধ্যে একটা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি যখন এই আমটাকে আমি পেস্ট করেছি। আর দেখতেই পাচ্ছ গোটা গোটা রয়েছে, পুরো বোঝা যাচ্ছে। এর মধ্যে নুন আর বিট নুন আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো একটু গোটা গোটা হয়ে আছে, সবই দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমি এটা খাবো না, এটা কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে, যেহেতু গরমকাল, তো ঠান্ডা করার জন্য একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠান্ডাও হবে আর চিনিটাও গলে যাবে, খেতে ভালো লাগবে, গালে চিনিটা লাগবে না অতটাও। তো এটা আমি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রিজের মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, জাস্ট চিনিটা গলে গেলেই খাবো। আর গরমকালে তো ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে, আমটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খেতেও আমাদের ভালো লাগবে। তো এটা আমার প্রথম ভিডিও। এর আগে ছোট ছোট ভিডিও কিছু আমি আমার চ্যানেলে দিয়েছি। তো আমি তো ইউটিউবের সম্বন্ধে তেমন কিছু জানি না, আর ভিডিও বানানোর ব্যাপারেও আমি পারদর্শী নয়। তো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন এরপর আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চান, কোন ব্যাপার নিয়ে ভিডিও দেখতে চান। তো আমি সেগুলো সবই নিয়ে আসবো। দেখছো চিনিটা পুরো গলে গেছে, পুরো আমটা মাখা এই মুহূর্তে হয়ে গেছে। এবার খাবো আমি। আর আজকে ভিডিওটা এইটুকুই রইলো, পরবর্তী ভিডিও আবার খুব শীঘ্রই আসবে। আজকের মতো বাই।